चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। मैं आज स्पष्ट करना चाहता हूं, सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকদিন আগে থেকেই শুনছেন যে আমাদের ভারতবর্ষে সিএএ চালু হবে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একদম সম্পূর্ণভাবে নতুন আপডেট দিয়ে দিয়েছে। তো এবার কিন্তু সেই সিএএ প্রক্রিয়াটা চালু হবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন যে এই সিএএ চালু হওয়ার ফলে আমাদের ভারতবর্ষে যে মুসলিম ভাই বোনেরা আছে তো তাদের কি কোনো অসুবিধা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দেবো যে এই যে সিএএ বিষয়টা, তো এটা কিন্তু সম্পূর্ণ নাগরিকত্ব দেবার আইন, ছিনিয়ে নেওয়ার আইন নয় কিন্তু। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে নতুন কি আপডেট আছে তো সেটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউজ পেপার, এখানে কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ বিষয় যে সিএএ আবার চালু হবে বা কাদের জন্য এটা কার্যকর করা হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করা হবে দেশে, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে দেখুন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো এটা কোথায় পাবলিশ হয়েছে, সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর কবে পাবলিশ হয়েছে একদম কিন্তু লেটেস্ট আপডেট। তো প্রথমে বলা হয়েছে দেখুন, লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করা হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। সংসদের কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, কিন্তু এখনো পর্যন্ত এই সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। তারপরে বলা হয়েছে দেখুন, জানুয়ারি মাসে এই আইনের ধারা তৈরির জন্য সপ্তমবার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রে খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে 4.5 বছর ধরে বিষয়টি ঝুলে থাকার ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার। বস্তুত শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় সহায়তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, সিএএ দেশের একটি আইন, তা অবশ্য কার্যকর হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দেবো এই যে সিএএ বিষয়টা, এটা কিন্তু কারোর নাগরিকত্ব নিয়ে নেবার কোনো আইন নয়। অর্থাৎ যারা যারা অন্য দেশ থেকে এখানে এসছে তো তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেবার একটি বিষয় এই আইনটা। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে, সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, সেটা একটু পরে আপনাদেরকে শোনাবো। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ বলেছেন যে এই যে আইনটা এটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনলাইনেই করা হবে। অর্থাৎ অনলাইনে একটি পোর্টাল খোলা হবে এবং সেই পোর্টালে আপনাদেরকে বিভিন্ন রকম নথি প্রদান করতে হবে এবং নথি দিলে সেটা খতিয়ে দেখার পরেই কিন্তু আপনাদেরকে সিএএ অর্থাৎ যে নাগরিকত্ব আইন যেটা আছে তো সেটাই কিন্তু আপনাদেরকে নাম নথিভুক্ত করা হবে। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ কি বলেছেন সেটা কিন্তু আপনারা দেখে নিন। और मैं आज स्पष्ट करना चाहता हूं, सीएए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीएए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीएए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होना चाहिए। तो বন্ধুরা, বুঝতে পারলেন যে
স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন। তো যারা যারা ভয় পাচ্ছিলেন এই বিষয়ে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নেবার আইন নয়। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।